সকাল সকাল আমার সঙ্গে পোপাট হয়ে গেছে। হাই 1 ঘন্টা মাত্র ঘুমিয়েছি, ঠিক আছে? 1 ঘন্টা ঘুমিয়ে আর চোখ খুলতে পারছি না। তাহলে ফাইনালি আমরা যাচ্ছি। সকাল সকাল আমার সঙ্গে পোপাট হয়ে গেছে পুরো বেরোনোর সময়। ও আমার সাথে এগুলো হয়, কেন হয় আমি জানি না, সত্যিই আমার সাথে এগুলো হয়। আমি কালকে রাতে খুব কি বলে ওটাকে, না না আমি খুব শান্তিতে ছিলাম যে আমি সব কিছু ঠিকঠাক করে নিয়েছি এবং আমার সঙ্গে সব কিছু ঠিকঠাক করে হচ্ছে। সকালবেলা উঠে ঠিক বেরোনোর সময়ই একদম পুরো গন্ডগোল হয়ে গেল। কি গন্ডগোল হলো সেটা আমি পরে বলছি, পরে দেখিয়ে আমি বলছি। আপাতত আমরা বেরিয়ে গেছি দীঘা যাওয়ার জন্য। আমার একদিনের জন্য এই ব্যাগটা হয়েছে, আসলে আমার এই ব্যাগটা হয়নি। এটার একটা পরে কাহিনী আছে, সেটা আমি পরে বলবো। সেই জিনিসপত্রগুলো সব এখানে নেওয়ার জন্য একটা এত বড় ব্যাগ হয়ে গেছে। এই তোর কত বড় ব্যাগ হয়েছে? সবার ব্যাগ হালকা হালকা হয়েছে, শুধুমাত্র আমার ব্যাগটাই ভারী হয়ে গেছে। একদিনের না, আমার এটা 1 সপ্তাহের ব্যাগ হয়ে গেছে। কই গেছিলি? হজমোলা। আমরা এসে গেছি হাওড়া। হাওড়া পৌঁছে গেছি। যত কাছে এগোছি তত আরো এক্সাইটমেন্টটা বাড়ছে। থেকে ভালো করেছি, বাড়ি থেকে পিনাট বাটার টোস্ট খেয়ে চলে এসেছি। আমার পেট পুরো ভর্তি, দীঘা পৌঁছানো পর্যন্ত আমার পেট পুরো ভর্তিই থাকে। আমি একটু আস্তে আস্তে কথা বলছি, আমি জানি না আমার কথা কতটা কি শোনা যাবে, আশা করি ভালোই শুনবে। এই তোরা এরকম ভাবে ওপর উঠেছিস? আরেকবার এরকম ভাবে হাসতে হয়, তাই না? কাশতে হয়। আরেকবার দেখে কিভাবে কাশতে হয়। কিছু বলতে চান? আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, 10 মিনিট লেট করেছে। নেই নেয় না ফোকাস, 10 মিনিট লেট করেছে কিন্তু ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে। আমরা এখন হোটেলে চেক ইন করে নিয়েছি। এখন আমরা ডিসাইড করে পাচ্ছি না যে প্রথমে আমরা কি করব, কি পরবো, কোথায় যাব, এই নিয়ে আমাদের এখন ডিসকাশন চলছে। যাই হোক, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই ডিসকাশনটা শেষ করে হোটেল থেকে বেরিয়ে অন্তত সমুদ্রে যাব, সমুদ্রে স্নান করার জন্য। ও আর দাঁড়াতে পারছি না, কিরকম এটা হচ্ছে, নিজে কিরকম এটা হচ্ছে আমি ঠিক বুঝতে পারবো না। তো বল আগে খেয়ে নি, খাওয়া তো খেয়ে নেবো, তারপরে কি করবো? আগে আমি খাবো, এত কমফোর্টেবল একটা জামা কাপড় পরবো যেটা পরে আমি স্নান করতে পারবো, একটু ফটো তুলতে পারবো, সেটাই বলছি। আমার শুধু প্রশ্ন হচ্ছে জিন্স পরবো, হোয়াটএভার যা ইচ্ছা আমি পরবো। আমার শুধু প্রশ্ন হচ্ছে যে সমুদ্রের জলে ওই জামাটা মানে নষ্ট হয়ে যাবে না তো, আমি সেটা বলছি। আরে না, পুরীর জলে নষ্ট না, দীঘার জলে কি নষ্ট হবে? আর পুরীর অতটা ওটাও এই মেয়েটাই বলেছিল না যে তোর জামা নষ্ট হয়ে গেছিল। उसका प्रोसेस में मत जा भाई। কি বলছিস? বাপের জন্য সমুদ্র দেখিনি আমি, 3 বার সমুদ্রে এসেছি, তারপরেও আমার সমুদ্র ভালো লাগে। মানে আমার সমুদ্র ভালো লাগে বলি আমি এরকম করছি। 3 বারই এসেছি, 2022 একবার এসেছি, 23 একবার এসেছি। ও না 3 বার না, সরি 2 বার এসেছি। 22 একবার এসেছি, 24 একবার এসেছি, আগের বছর আর তার আগের। হোটেল চেক ইন, ব্রেকফাস্ট সমস্ত কিছু কমপ্লিট। সমুদ্রের ধারেও চলে এসেছি, আর নিজেকে আটকানো যাচ্ছে না, কেমন একটা করছে যেন, আমি ঠিক বুঝতে পারছি না। এটা দেখে মনে হতে পারে যে আমি একটু আদেকলা পানা করছি, কিন্তু এরকমই হয় আমার জল দেখলে। আমরা এখানে শাঁখের জিনিস দেখছিলাম, ঝিনুকের জিনিস দেখছিলাম। আমি মেনলি এরকম ব্রেসলেটগুলো দেখছিলাম, আমার পছন্দও হয়েছিল এটা ভীষণ,
কিন্তু এত এক্সেসিভ প্রাইস বলছিল যে আর নিইনি। আর এই দোকানে তখন হিন্দি গান চলছিল, যার জন্য এখানে ভয়েস ওভার দিচ্ছি। মোটামুটি বিকেল হয়ে গেছে প্রায় 4:30 বাজতে যায়। আমরা লাঞ্চ টাঞ্চ করে পুরো ফ্রেশও হয়ে নিয়েছি। একটু পরে আমরা আবার বেরোবো, বিচে যাব, তারপর গিয়ে সুন্দর সুন্দর ফটোশ্যুট করবো, তারপর একটু আশেপাশে লোকাল মার্কেটও এক্সপ্লোর করবো কী আছে কি না আছে। এখন আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি সানসেট ছবি তুলতে বিচ। এখন এখানে পুরো ফটো সেশন চলছে, অনেক অন্ধকার হয়ে গেছে, তাও এখনো ফটো সেশন চলছে। এগুলো এখন চলবে না, নেভার এন্ডিং সেশন। একটু দেখা লাগা যাবে, ফর্সা লেগে আছে, কালো বাড়ি দিয়েছে। কি সব বলেছে। আর এখানে পাপড়ি চাট বসেছে, আমরা এখন পাপড়ি চাট খাবো। এখন আমরা এসেছি ঢেউসাগর পার্কে, বায়না করিয়ে করিয়ে নিয়ে এসেছে ঢেউসাগর পার্কে। ঠিক আছে, 20 টাকা করে টিকিট লাগে এন্ট্রিতে, আর ভেতরে এসে যা যা রাইড তুমি করতে চাও সেটার জন্য আলাদা আলাদা সব টিকিট করতে হয়। আমার খুব ভালো লাগে এগুলো চলতে। নাইস। অনেক ঘুরে নিয়েছি আমরা ঢেউসাগর। এখানে রাইড বলতে ওই এই যে এরকম এরকম যা এই যে এরকম রাইড, এরকম বাচ্চাদের টয় ট্রেন আছে। হ্যাঁ, ওই টয় ট্রেন মানে ওই মেলায় যে রাইডগুলো বসে বাচ্চাদের, দোলনা, ওইগুলোই ওরকম রয়েছে। এগুলো চড়তে গেলে ওই আলাদা আলাদা করে টিকিট কেটে চড়তে হবে। এছাড়া মোটামুটি বাকি সব জায়গায় ওই লাইট টাইট লাগানো, কতগুলো ছবি তুলে সুন্দর সুন্দর ছবি তুলে এখন আমরা যাচ্ছি মার্কেটে। লোকাল মার্কেটগুলো এক্সপ্লোর করে আমরা চলে গিয়েছিলাম একটু চা খেতে। চা খেয়ে দেন আমি রুমে চলে গিয়েছিলাম, আর সেখানে করে নিলাম আমরা ডিনার। এটা ছিল আমাদের ডিনার। খাবারগুলো সত্যিই দারুণ ছিল, হোটেলের খাবার। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমি রুমে চলে এসেছি, বোনেরা এখনও মার্কেটে ওরা ঘুরছে দেখছে। আমি রুমে চলে এসেছি কারণ আমার বিভৎস পা ব্যথা করছে, মানে মারাত্মক রকমভাবে হাঁটু ব্যথা করছে এবং পা ফুলে পুরো মানে ঢোল হয়ে গেছে। কেন কীভাবে আমি জানি না। আমি একটু দাঁড়াতেও পারছিলাম না আর হাঁটতেও পারছিলাম না, যে কারণে আমি বাধ্য হয়ে রুমে চলে এসেছি হোটেলে। ওরা এখনও কেনাকাটা করছে। আর আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব